হঠাৎ করে একটা দুঃসংবাদ চলে আসলো। ওই বালকটা একদিন বাজার থেকে এসে দেখতেছে তার মা কান্না করতেছে। মাকে ডাক দিয়ে বলল, ওগো মা, কেন কান্না করতেছো? মা তখন ওই ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন, বাবারে, আমার তো কোনো সন্তান নাই, তোমাকে আমি সন্তানের মতো লালন পালন করেছি। আমার নিজের সন্তান বলতে আমার একটা মেয়ে আছে, কিশোরী মেয়েটা তো তুমি জানো, তুমি তাকে বোনের মতো আদর যত্ন করো। কিন্তু আমার মেয়েটা তো আজকের দিন গেলেই কালকে মৃত্যুবরণ করবে। সেই ছেলেটা অবাক হয়ে গেল, মা এটা কি বলতেছো? আমার বোন কেন মৃত্যুবরণ করবে? তার তো কোনো রোগ হয় নাই, আমি তো দেখতেছি সে সুস্থ, সে ভালো আছে, সে মৃত্যুবরণ করবে কেন? তখন সেই মা বলতেছে, বাবা রে, ঘরের জানলা দিয়ে একটু বাহিরে তাকিয়ে দেখো। মালদ্বীপ নামক একটা শহর, আপনারা সবাই তো শুনছেন, 300 বর্গ ফিট মাইল এটার পুরাটা এরিয়া। এখানে মানুষ বাস করে 3,92,000 মানুষ। এই দেশটার মধ্যে ছোট্ট একটা দেশ, এই দেশটা আগে মুসলমান ছিল না। এই দেশটা মুসলমান হওয়ার পিছনে একটা কোরআনের হাফেজের বড় অবদান রয়েছে। শুনবেন আপনারা, আরব থেকে আরবি একটা জাহাজ, ব্যবসায়িক একটা কাফেলা, এই কাফেলা আরব সাগর দিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই কাফেলার মধ্যে অনেক মানুষ ছিল। একটা ঝড়ে সেই জাহাজটা পানির মধ্যে ডুবে যায়। সবগুলো মানুষ সেখানেই সাগরের মধ্যে ডুবে মরে যায়। একটা বালক, কিশোর, নারী গোফ কিছু উঠে নাই। কোরআনে হাফেজ একটা বালককে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাঠের মধ্যে ভাসাইতে সেই মালদ্বীপের পাড়ের মধ্যে নিয়ে যায়। নেওয়ার পরে সেখানে সেই বালকটাকে একটা বৃদ্ধা মহিলা, সে তাকে কুড়িয়ে নিয়ে তাকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে তাকে নিজের সন্তানের মতো যত্ন করতে থাকে, লালন পালন করতে থাকে, মহাব্বত করতে থাকে, এবং সেই ছেলেটাও তাকে মায়ের মতো শ্রদ্ধা করতে থাকে। কিন্তু সেই ছেলেটা তখনও বলে না যে আমি একজন মুসলিম এবং কোরআনে হাফেজ। এই কথাটা সে প্রকাশ করে নাই। সে তার মতো চলতেছে, তারাও তার মতো চলতেছে। এরকম ভাবে আস্তে আস্তে অনেক দিন কেটে যায়। হঠাৎ করে একটা দুঃসংবাদ চলে আসলো। ওই বালকটা একদিন বাজার থেকে এসে দেখতেছে তার মা কান্না করতেছে। মাকে ডাক দিয়ে বলল, ওগো মা, কেন কান্না করতেছো? মা তখন ওই ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন, বাবারে, আমার তো কোনো সন্তান নাই, তোমাকে আমি সন্তানের মতো লালন পালন করেছি। আমার নিজের সন্তান বলতে আমার একটা মেয়ে আছে, কিশোরী মেয়েটা তো তুমি জানো, তুমি তাকে বোনের মতো আদর যত্ন করো। কিন্তু আমার মেয়েটা তো আজকের দিন গেলেই কালকে মৃত্যুবরণ করবে। সেই ছেলেটা অবাক হয়ে গেল, মা এটা কি বলতেছো? আমার বোন কেন মৃত্যুবরণ করবে? তার তো কোনো রোগ হয় নাই, আমি তো দেখতেছি সে সুস্থ, সে ভালো আছে, সে মৃত্যুবরণ করবে কেন? তখন সেই মা বলতেছে, বাবা রে, ঘরের জানলা দিয়ে একটু বাহিরে তাকিয়ে দেখো। তখন সেই ছেলেটা আরবি ছেলে, হাফেজে কোরআন, সে ঘরের জানলা দিয়ে বাহিরের দিকে দৃষ্টি দেওয়ার পরে দেখতেছে রাজার কিছু সৈন্যবাহিনী তারা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তখন মাকে জিজ্ঞাসা করলো, মা, রাজা কি আমার বোনটাকে নিয়ে হত্যা করে ফেলবে কিনা? মা বলতেছে যে না, তোমার বোনকে নিয়ে হত্যা করবে না। আমাদের এখানে একটা রুসুম রয়েছে, আমাদের এখানে একটা রেওয়াজ রয়েছে। এই যে সাগর দেখতেছো, এই সাগরের মধ্যে প্রত্যেকটা বছর একটা সময় ঝড় আসে। সেই ঝড়ে আমাদের গোটা এলাকাকে তছনছ করে দেয়, গোটা এলাকাকে ক্ষতিগ্রস্ত করে দেয়, অনেক মানুষ মারা যায়। এই জন্য এই শহরের যত পণ্ডিত ছিল, গণক ছিল, তারা একটা সমাধান বের করেছে। তারা একটা সমাধান দিয়েছে, প্রত্যেক বছরে এই টাইমে রাতের 12টায় যদি এই এলাকা থেকে একটা তরুণী নিয়ে ওই মন্দিরে দিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই এলাকার মধ্যে ঝড় আসবে না 1 বছরের জন্য। বুঝতেছেন আপনারা? 1 বছরের জন্য এই এলাকার মধ্যে কোনো ঝড় আসবে না।
এই জন্য আমার মেয়েটা আজকে সেখানে যাইবে, তার নামটা আসছে লটারির মাধ্যমে, তারা লটারির মাধ্যমে নির্বাচন করে আমার মেয়ের নামটাও সেখানে ছিল। ভাগ্যক্রমে আজকে আমার মেয়ে বলি হওয়ার জন্য আমার মেয়ের নামটাই লটারির মধ্যে উঠে গেছে। আজকে আমার মেয়েটাকে নিবে, সেই মন্দিরে রাখবে, আর সকালবেলা উঠে দেখবো আমার মেয়েটা মৃত্যুবরণ করেছে। ওই সাগর থেকে একটা জিন্নাত এসে আমার মেয়েটাকে মেরে ফেলবে। এই জন্য বাবারে আমি কান্না করতেছি, এই জন্য আমি কান্না করতেছি। হাফেজে কোরআন তখন মাকে ডাক দিয়ে বলতেছেন, মা তোমার কান্না করার দরকার নাই, আমি যখন বেঁচে আছি আমার বোনের কিছুই হবে না। সুবহানাল্লাহ। সেই মা বলতেছেন এটা কিভাবে? মাকে বলতেছেন, মা আমার তো দাড়ি গোঁফ কিছুই ওঠে নাই, আমার বোনের পোশাকটা আমাকে পরিয়ে দাও, আমার বোনকে যেভাবে তুমি সাজাও সেইভাবে তুমি আমাকে মেয়ের মতো সাজিয়ে দাও। আর ওই বাদশার সেনাবাহিনী তো আমাকে চিনে না, আমার বোনকেও চিনে না, আমি আমার বোনের স্থলাভিষিক্ত হয়ে আমি আমার বোনের পরিবর্তে তাদের সাথে যাব। তখন যেই কথা সেই কাজ, ওই বালকটাকে নিয়ে মেয়ে ভেবে সেই বালকটাকে রাজার সৈন্যবাহিনী পালকিতে বসিয়ে তাকে কাঁধে করে নিয়ে ওই যে সাগর পারে যেই মন্দির ছিল সেই মন্দিরের মধ্যে রেখে আসছে। মন্দিরের মধ্যে রাখার পরে তারা তো চলে গিয়েছে, মন্দিরের মধ্যে কেউ নাই ওই বালক ছাড়া, ওই হাফেজে কোরআন ছাড়া মন্দিরের মধ্যে কেউ নাই। তখন সেই মন্দিরের মধ্যে ওই হাফেজে কোরআন একটা জায়নামাজ খুলে জায়নামাজের মধ্যে বসে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কোরআনে কারিমের তেলাওয়াত জারি করে দিলেন। কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, করতে করতে হঠাৎ করে দেখলো মধ্যরাত্রে সাগরের মাঝখান থেকে একটা জিন্নাত তাকে ধরার জন্য আসতেছে। এই জিনিসটা দেখে সে ভয় পায় নাই, সে আরো কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিও। কোরআনের তেলাওয়াত করতেছে এবার সে লক্ষ্য করলো যে সে কোরআন তেলাওয়াত করতেছে, ওই দৈত্যটা ওই জিন্নাতটা তাকে ধরার জন্য আসতেছে। কেমন যেন কে জানি তাকে কুদরতি হাত দিয়ে আটকে রেখেছে। সুবহানাল্লাহ। ওই জিন্নাতটা তাকে ধরার জন্য মারার জন্য সামনে অগ্রসর হইতেছে, কে যেন কুদরতি হাত দিয়ে তাকে বাধা দিতেছে। সে কোরআন তেলাওয়াত করতে 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 হঠাৎ করে দেখে সেই জিন্নাতটা সেখানে আর নাই। সে যেখান থেকে আসছিল, যেই রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা দিয়ে আবারও সাগর পারে সাগরের মাঝখানে চলে গেছে। এমনি ভাবে সকাল হয়ে গেছে, রাজার বাহিনীগুলা লাশটাকে উদ্ধার করার জন্য সেই মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে দেখে এখানে তো মেয়ে থাকার কথা, কোনো মেয়ে নাই, একটা বালক সেখানে বসে আছে। সুবহানাল্লাহ। বালককে এবার বন্দি করে সৈন্যবাহিনী বন্দি করে রাজার মহলের মধ্যে নিয়ে আসছে। বাদশার মহলের মধ্যে এনে বলতেছে, কালকে তো সেখানে একটা মেয়ে রেখে আসলাম, আজকে কথা অনুযায়ী মেয়ের লাশ পাওয়ার কথা, গিয়ে দেখি কোনো মেয়ের লাশ নাই, কোনো তরুণীর লাশ নাই। গিয়ে দেখি এই যুবকটা সেখানে বসে আছে। যুবককে জিজ্ঞাসা করলো, ওরে যুবক তুমি কে রে বাবা? সে পরিচয় দিল যে আমি এরকম এরকম। তখন যাদের কাছে থাকে, যেই মায়ের কাছে থাকে সেই মাকে ডেকে আনা হলো। সেই মা পুরা ঘটনাটা বলল। বলার পরে রাজা বলল, তুমি কিভাবে বেঁচে গেলা রাত্রেবেলা? তুমি বাঁচলা কেমনে? তুমি আসলে কে? তখন বালক বলতেছে, ওগো বাদশাহ, আমি আরবি একজন বালক, শুধু তাই নয় আমি হচ্ছি মুসলমান এবং সাথে সাথে হাফেজে কোরআন। তখন বাদশা বলল, এই ভয়াবহ রাত্রের বেলা তুমি কিভাবে বাঁচলা? তোমার কি একটু ভয় লাগে নাই? ওই বালকটা বলতেছে, মুসলমান দুনিয়ার মধ্যে ভয় পায় একজনকে, তিনি কে? মুসলমান শুধু আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়। এই জন্য আমি সেই জিন্নাতকে ভয় পাই নাই। আর সেই জিন্নাতকে ঠেকানোর জন্য আমার ভিতরে যেই কোরআনে পাক রয়েছে, এই কোরআনের পাকের তেলাওয়াত আমি করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই জিন্নাতকে সেখানে অবস্থান করিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করতেছি, জিন্নাত আমার সামনে আসবে কিভাবে? আল্লাহ তাআলা তো তার কুদরতি হাত দিয়ে জিন্নাত যেখান থেকে আসছিল সেখানে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশা এবার বলতেছে, তাহলে তোমার সাথে একটা চুক্তি হবে আমার। বালক বলতেছে, কি চুক্তি?
বলতেছে আগামী বছরে যদি তুমি এরকম ভাবে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারো, তাহলে আমি কথা দিলাম আমি বাদশা সহ আমার যত প্রজা রয়েছে সবাই মিলে মুসলমান হয়ে যাব। যেই কথা সেই কাজ। আরেক বছর আসলো, আসার পরে এই বালকটি নির্দ্বিধায় নির্ভয়ে সেই সমুদ্রের সৈকতে মন্দিরের মধ্যে চলে গেল, কোরআনের তেলাওয়াত করলে এরকম ভাবে সেই জিন্নাতকে সে এখানে আসতে দিল না, তাদের এলাকার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হলো না। এই কুদরত দেখে ওই বাদশা সহ মালদ্বীপের যত মানুষ ছিল সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।